হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের 5টি সুপার টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিও শুরুর আগে আমি যে 5টি ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব সেটি কিছু থিওরিক্যালি আলোচনা করব। তো আমার প্রথম ট্রিক্সটি হচ্ছে টাইপ উইদাউট ফরম্যাটিং। 2 নম্বরটি হচ্ছে টাইপ এনিহোয়ার ইন পেজ, অর্থাৎ আমরা কিভাবে ডকুমেন্টের পেজের যে কোনো জায়গায় লিখতে পারি সেটা আমি আমার এই ভিডিওতে উপস্থাপন করব। আবার 3 নম্বর ট্রিক্সটি হচ্ছে সেভ ইউর ফেভারিট ফরম্যাটিং, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনীয় বা দরকারি যে ফরম্যাটিং গুলো আছে সেটা আমি কিভাবে সেভ করতে পারি সেটা আমি আমার এই ভিডিওতে উপস্থাপন করব। আমার 4 নম্বর ট্রিক্সটি হচ্ছে সেভ ইউর টাইম ইউজিং ক্লিপবোর্ড। আমরা কিভাবে ক্লিপবোর্ডের মধ্যে কপি করে রাখতে পারি এবং পরবর্তী সময় সেটা আমরা একসাথে ব্যবহার করতে পারবো সেটা আমি আমার এই ভিডিওতে উপস্থাপন করব। তো আমার সর্বশেষ এবং 5 নম্বর ট্রিক্সটি হচ্ছে কুইকলি সেট লাইন স্পেসিং, অর্থাৎ আমরা কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে লাইনের স্পেসিং নির্ধারণ করতে পারি। তো এই ছিল হচ্ছে আমার 5টি ট্রিক্স। তো এখন চলে যাব মূল ভিডিওতে। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো আমার প্রথম যে ট্রিক্সটি সেটি ছিল টাইপ উইদাউট ফরম্যাটিং, অর্থাৎ আমরা কিভাবে ফরম্যাটটাকে বাদ দিয়ে আমরা কিভাবে পরবর্তী সময় লিখবো সেটা আমি এখন আপনাদের দেখাবো। যেমন আমি এখানে কিছু লিখতেছি, একে টেকনোলজি লেখার পরে আমি এখানে কিছু ফরম্যাটিং করবো। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে ধরুন হচ্ছে এখানে কিছু ফন্ট নির্ধারণ করলাম। আমি এখান থেকে আলজেরিয়ান ফন্ট ইউজ করলাম, এরপর হচ্ছে বোল্ড ইউজ করলাম, তারপর হচ্ছে এখান থেকে আন্ডারলাইন ইউজ করলাম, দেন এখান থেকে আমি ফন্ট কালার ইউজ করলাম। তো এখন যদি আমি জাস্ট কার্সরটা এখানে রেখে আমি ইন্টারপ্রেস করার পর আমি যদি এখানে কোনো কিছু লিখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফরম্যাট আর এই ফরম্যাট কিন্তু সেম ফরম্যাট চলে আসছে। এখন এই ফরম্যাটটা আমার প্রয়োজন নেই, আমি এই জায়গা থেকে আমি নরমাল লেখা শুরু করব। তো সেই ক্ষেত্রে এন্টার দিয়ে লিখলে কিন্তু এই ফরম্যাটটাই কিন্তু এখানে চলে আসবে। তো এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিয়ে আমি যদি কার্সরটা এখানে রেখে আমি যদি ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করার পরে এখন যদি আমি লিখি আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু আমাদের সেই ফরম্যাটিং গুলো কিন্তু চলে আসছে। তো আমি এইখান থেকে নরমাল করব কিভাবে? তো নরমাল করতে গেলে আমাকে কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে, মানে উঠে তুলে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, খুব দ্রুত সময়ে এই কাজটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যদি স্পেস প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই জায়গায় কিন্তু আমাদের নরমাল ফন্ট চলে আসছে, ক্যালিব্রি ফন্ট, তারপর হচ্ছে ফন্ট সাইজ 11 কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি ফন্ট সাইজটা সেম রেখে 11 রেখে যদি লেখা শুরু করি, যেমন আমি লিখলাম হচ্ছে এখানে কিন্তু দেখেন আমি দিয়ে লিখলাম, যখনই আমি কোনো কিছু লিখতেছি এখন কিন্তু আমাদের এই ফরম্যাটিং কিন্তু সম্পূর্ণই আলাদা। এটা হচ্ছে আমাদের স্টাইলিশ ফরম্যাটিং আর এটা হচ্ছে আমাদের নরমাল ফরম্যাটিং। তো এইভাবে কিন্তু আপনারা ফরম্যাটিং বাদ দিয়ে এইভাবে আপনারা কি করতে পারবেন, লিখতে পারবেন। তো ওকে, এরপর হচ্ছে আমার 2 নম্বর ট্রিক্সটি হচ্ছে টাইপ এনিহোয়ার ইন পেজ, অর্থাৎ আমরা আমাদের এই পেজের যে কোনো জায়গায় কিভাবে লিখতে পারি। তো যেমন ধরেন হচ্ছে আমার এই নিচের এই জায়গায় লিখতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এন্টার দিয়ে কিন্তু চলে আসতে হবে। কিন্তু আমি যদি এই মাউস দিয়ে জাস্ট ডাবল ক্লিক করি তাহলে কিন্তু কার্সরটা এখানে আসতেছে, আমি কিন্তু এখানে লিখতে পারতেছি। যেমন আমি এইখানে লিখবো, জাস্ট ডাবল ক্লিক করবো, কার্সরটা কিন্তু এখানে চলে আসছে, আমি এখানে কিন্তু লিখতে পারবো। আমি যে কোনো জায়গায় যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু কার্সরটা ওখানে গেলে আমরা এখান থেকে লিখতে পারবো। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর ট্রিক্সটি হচ্ছে সেভ ইউর ফেভারিট ফরম্যাটিং, অর্থাৎ আমরা আমাদের দরকারি যে ফরম্যাটিং গুলো থাকে সেই ফরম্যাটিংটা কিভাবে সেভ করতে পারি। যেমন আমার এখানে কিছু ডকুমেন্ট লেখা আছে, যেমন এই ফরম্যাটিং দিয়ে আমি একটু কাজটা করতেছি। যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করে আলজেরিয়ান ইউজ করলাম, বোল্ড করলাম, তারপর হচ্ছে এখানে আন্ডারলাইন করলাম, দেন এখান থেকে ফন্ট কালার করলাম। ধরুন হচ্ছে এই যে আমাদের যে একটা হেডিং তৈরি করলাম, এই হেডিংটা আমাদের প্রত্যেকটা হেডিং এ ইউজ করা লাগে। তো সেই ক্ষেত্রে যদি আমি এই স্টাইলটা যদি সেভ করে রাখি তাহলে কিন্তু এই স্টাইলগুলো যদি সেভ করে রাখি তাহলে কিন্তু আমাদের পরবর্তী সময়ে আমাদের কিন্তু আর এইগুলো ইউজ করতে হবে না। আমাদের এখান থেকে স্টাইলটা সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের এই স্টাইলটা প্রত্যেকটা হেডিং এ চলে আসবে। যেমন আমি এই স্টাইলটা যদি এটার মধ্যে করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে একটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। সেক্ষেত্রে বারে বারে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আবার এখান থেকে ড্রাগ করতে হবে। তো আমরা সেই কাজটা কিন্তু করতে গেলে একটু সময়ের বিষয়। তো আমি এই ফরম্যাটটা, অর্থাৎ এই ফরম্যাটিংটা যদি আমি আমার এই স্টাইলস গ্রুপে সেভ করে রাখি তাহলে পরবর্তী সময় আমার যে কোনো প্রয়োজনে কিন্তু আমরা এই স্টাইলটা ব্যবহার করতে পারবো। তো আপনারা এই কাজ করতে গেলে যে কাজটি করবেন সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আমরা চলে যাব স্টাইলস গ্রুপের
ডায়লগ বক্স লাঞ্চারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন লেখা আছে কি ক্রিয়েট স্টাইল, ওই ক্রিয়েট স্টাইলে ক্লিক করবেন। ক্রিয়েট স্টাইলে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন আপনাদের একটা নাম দিতে বলছে, যে এখান থেকে আমি জাস্ট নামটা দিব হচ্ছে যেমন AKTECHNOLJ, যেমন আমি এখানে আমার এই স্টাইলের নাম দিলাম হচ্ছে AK টেকনোলজি। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমার AK টেকনোলজি নামে কিন্তু একটা স্টাইল চলে আসছে। তো এখন যদি আমি জাস্ট এইটার মতো করতে চাই, জাস্ট এটাকে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন এই স্টাইলটা কিন্তু সেম স্টাইল হয়েছে। আবার এটাকে সিলেক্ট করেন, জাস্ট এটাকে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন সেম স্টাইল হয়ে গেছে। তো এখন যদি কাজটা এখানে রেখে আমি যদি এখন নরমাল কিছু লিখি, দেখেন আমাদের কিন্তু সবকিছু লেখা নরমালি চলে আসছে। তো আমি চাচ্ছি কি যে এখানে একটা স্টাইল তৈরি করব জাস্ট এইটার মতো দেখতে। জাস্ট আমি তাহলে কি করব, এই স্টাইলস গ্রুপে গিয়ে আমি এখানে আমার প্রয়োজনীয় যে স্টাইলটা আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি লিখবো। দেখেন আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু স্টাইলটা এই স্টাইলের মতো চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের অসংখ্য ফরম্যাটিং দিয়ে তারপর আপনারা স্টাইলস গ্রুপে কিন্তু নিজেদের প্রয়োজন মতো কাস্টমাইজ স্টাইল তৈরি করতে পারবেন। তো এখন যদি আমি এটাকে এখান থেকে রিমুভ করতে চাই, তাহলে এটার উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে রিমুভ ফ্রম স্টাইল গ্যালারি। তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের সেই স্টাইলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তো এরপর হচ্ছে আমার 4 নাম্বার ট্রিক্সটা হচ্ছে সেভ ইউর টাইম ইউজিং ক্লিপবোর্ড। আমরা কিভাবে এই ফরম্যাটিং গুলো বা এই লেখাগুলো আমরা কিভাবে কপি করে রাখতে পারি এবং পরবর্তী সময় আমরা অন্য কোনো ডকুমেন্টে একসাথে কিভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি এখান থেকে এই যে আপনারা যে স্টাইল দেখতে পাচ্ছেন, এই স্টাইলটা আমাদের অন্য কোনো ডকুমেন্টে নেওয়ার প্রয়োজন পড়তেছে। তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এন দিলাম। এন দেওয়ার পরে আমাদের জাস্ট এখান থেকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে কপি করতে হবে, তারপরে এইখানে এসে তারপরে কি করতে হবে, পেস্ট করতে হবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্টাইলটা চলে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সময়ের বিষয়। তো আমরা যদি এই কপিগুলোকে ক্লিপবোর্ডে যদি আমি সেভ করে রাখতে পারি, তাহলে কিন্তু পরবর্তী সময় আমরা কিন্তু একসাথে এটাকে পেস্ট করতে পারবো। তো আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা যদি কোনো কিছু কপি করি, তো কপি করার পর সর্বশেষে যেটা কপি করি সেটা কিন্তু পেস্ট হয়। তো আমি চাচ্ছি এখানে যে স্টাইলগুলো আছে সবগুলো একসাথে কপি করতে। ক্লিপবোর্ড গ্রুপের যে ডায়লগ বক্স লাঞ্চার আছে সেটা অন করুন। অন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার একটা কপি করা আছে, এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি, জাস্ট এটাকে সিলেক্ট করবেন, এরপরে কি করবেন, কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের সেই স্টাইলটা চলে আসছে। এরপর দ্বিতীয়টাকে সিলেক্ট করে কপি করব। এরপর হচ্ছে এরকম ভাবে যতগুলো আমাদের প্রয়োজন ততগুলো কপি করে রাখবো। এরপর হচ্ছে আমি আমার নতুন ফাইলে এসে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে কি করব, ক্লিপবোর্ড ডায়লগ বক্স লাঞ্চারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে পেস্ট অল এবং ক্লিয়ার অল। আর এখানে কিন্তু আমাদের যদি একটা প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা একটা ক্লিক করলে এখানে চলে আসবে। তো যদি আমাদের সম্পূর্ণটুকুই লাগে বা সবগুলোই লাগে তাহলে আমাদের পেস্ট অলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের তিনটা স্টাইল কিন্তু একসাথে পেস্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা অসংখ্য ডকুমেন্টের যে লেখাগুলো আছে সেটা কিন্তু কপি করে রাখতে পারেন ক্লিপবোর্ড গ্রুপে এবং সেটা আবার কি করতে পারেন, পেস্ট অল করতে পারেন। এরপর যদি আমরা ধরেন হচ্ছে একটা জিনিস প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এখানে যেমন হোয়াট ইজ এমএস এক্সেল, তো এইটা আমাদের লাগতেছে, জাস্ট এখানে একটা ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা করে এখানে পেস্ট করতে পারতেছি। তো আমার সর্বশেষ এবং 5 নাম্বার ট্রিক্সটি হচ্ছে কুইকলি সেট লাইন স্পেসিং। আমরা কিভাবে খুব দ্রুত সময়ের জন্য কি লাইনের যে স্পেস থাকে সেই স্পেসটা নির্ধারণ করতে পারি। তো এই কাজটি করার জন্য আমাকে কিবোর্ড কমান্ডের সহায়তা নিতে হবে। তো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে Ctrl+5 প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি 1.5 স্পেস নির্ধারণ হয়েছে। তো আমি যদি এটাকে ডাবল লাইন স্পেস করতে চাই, অর্থাৎ আমি যদি 2 পিটি মানে 2 পয়েন্ট পর্যন্ত গ্যাপ দিতে চাই, তাহলে Ctrl+2 প্রেস করলে আমি দেখতে পাচ্ছি এটা ডাবল লাইন স্পেস চলে আসছে। তো আমি যদি সিঙ্গেল লাইন স্পেস দিতে চাই তাহলে Ctrl+1 দিলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সিঙ্গেল লাইন অর্থাৎ 1.00 এই স্পেসটা কিন্তু নির্ধারণ হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা কিবোর্ড কমান্ডের মাধ্যমে অতি দ্রুত সময়ের জন্য আপনারা কি করতে পারবেন, লাইনের স্পেসিং নির্ধারণ করতে পারবেন। তো এই কাজটিও যদি আপনি করতে চান তাহলে এই এখানে প্যারাগ্রাফ গ্রুপের এইটার নাম হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখান থেকেও কিন্তু এই কাজটি করতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গ্যাপগুলো দেওয়া আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী এই গ্যাপগুলো আপনারা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। তো ওকে, তো এই ছিল হচ্ছে আমার 5টি সুপার ট্রিক্স। তো আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।